নিজ হাতে নিজের গাছের করল্লা ছেঁড়া আর নিজের হাতের পালিত মোরগ এগুলো যখন ছাদে এসে কেউ দেখে তখন তার মন এমনিতেই ভালো হয়ে যায়। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এলাম শাহানাজ এক্সক্লুসিভ পেজ থেকে। আমার হাতে যে মেডিসিনটি দেখেছেন, যারা পশু পাখি পালেন তারা বুঝতে পারবেন যে এটা কিসের ঔষধ। আমার মোরগগুলোর ঠান্ডা লেগেছে, তা গত ভিডিওতে আমি বলেছিলাম। তো ওদের যখন ঠান্ডা লাগে তখন আমি এই ঔষধটি ওদেরকে দেই। আর এখন আমি ওদেরকে ছেড়ে দিয়েছি, কারণ খোলা আকাশে ওরা একটু হাঁটাহাঁটি করলে ওদের ভালো লাগবে, ঘাস লতাপাতা শাক এগুলো খাবে নিজের মতো করে, তাই ওদেরকে ছেড়ে দিলাম। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, আজও হয়েছে। তো বৃষ্টিটা একটু থেমে গেল, তাই আমি মুরগিগুলো ছেড়ে দিলাম, কারণ বৃষ্টির ভিতরে ঘরের ভিতরে একটু অস্বস্তি হচ্ছিল। আর খোলা আকাশে ওদেরকে ছেড়ে দিয়ে আমি চলে এলাম আমার একটি ক্যাপসিকাম গাছের কাছে। ক্যাপসিকাম গাছের মধ্যে দেখতেছি অন্যান্য গাছও হয়ে আছে। তো বৃষ্টি যেহেতু আছে, আমি এখান থেকে যেই গাছগুলো আমার এখানে প্রয়োজন নেই সেগুলো আমি সরিয়ে দিচ্ছি। যেমন একটি কুমড়া গাছ, এই কুমড়ার চারাটাকে নিয়ে আমি কুমড়া গাছের গোড়ায় লাগিয়ে দিলাম। বড় কুমড়া গাছগুলো দেখুন একেবারে জাংলায় উঠে গিয়েছে, আর গোড়ার দিকে আমি এই ছোট কুমড়া গাছটা লাগিয়ে দিলাম, কারণ এটা আবার যখন একটু বড় হবে এই কুমড়ার ডগাগুলো ছোট মাছ দিয়ে খেতে অনেক মজা লাগে। কারা কারা খান বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন। আর আলহামদুলিল্লাহ আমার এই বৃষ্টির ভিতরে অনেক সবজি গাছ হয়েছে, শাক হয়েছে। আমি যখন এখান থেকে সবজি তুলি, শাক তুলি, আমার অনেক ভালো লাগে। ক্যাপসিকাম গাছের নিচে আবার দেখতেছি যে কিছু করল্লার চারাও হয়েছে, আর করল্লার চারাগুলো এনেও আমি করল্লা গাছের যেই টবগুলো আছে সেখানে লাগিয়ে দিলাম, কারণ করল্লা এমন একটা সবজি, এটা সব সময়ই হয়। তাই আমি করল্লা গাছগুলো সব সময় চেষ্টা করি ছাদে রাখার, কারণ যেহেতু এর পিছনে অতটা শ্রম দিতে হয় না, একটু লাগিয়ে রাখলেই হয়, আর একটু হালকা পাতলা পানি, বাস। খাই না খাই সেটা বড় কথা না, দেখতে সুন্দর, এটাই হলো সবচেয়ে আনন্দ ও মজার বিষয়। কয়েকদিন পর্যন্ত দেখতেছি আমার করল্লা গাছে অনেক করল্লা ঝুলে আছে, তো ছিঁড়বো করেও ছিঁড়ি না। ভেবেছিলাম যে আমার মেজ বোনের কাছে আমি যাব, এই করল্লা ছিঁড়বো, নিয়ে যাব ওর জন্য, কিন্তু আমার শরীরটা তেমন ভালো না, তাই আমি ওর কাছে আর যেতে পারলাম না। আজ দেখতেছি যে যদি এগুলো না ছিঁড়ি তাহলে পেকে যাবে। তো আজকে ছিঁড়ে নিলাম। ছিঁড়তে ছিঁড়তে আলহামদুলিল্লাহ আমি অনেকগুলো করল্লাই ছিঁড়লাম। আরও অনেক করল্লা আছে, কি করার, এত করল্লা দিয়ে আমি কি করব। তো দেখতেছি পেকে গেছে যেহেতু যেই করল্লাগুলো, সেই করল্লার বীজগুলো আমি এনে আবার গাছের গোড়ায় পুঁতে দিলাম, কারণ এগুলো থেকে আবার নতুন গাছ হবে। তো আলহামদুলিল্লাহ আমি গাছ থেকে প্রায় 1 কেজি করল্লা ছিঁড়ে নিয়েছি। তো এত করল্লা তো আর আমার প্রয়োজন নেই, তাই আমার বাসায় যে আমাকে কাজে হেল্প করে ওকে আমি কিছু করল্লা দেব, আর আমার কাজিনরা আমার পাশে থাকে, তো ওদেরকেও কিছু দেব। করল্লা তো ছিঁড়লাম, এখন নিজের গাছের কয়েকটি কাঁচামরিচও ছিঁড়ে নিই, কারণ করল্লা ভাজির সাথে এই টাটকা কাঁচামরিচগুলো চাবান দিয়ে না খেলে কি ভালো লাগে বলুন? আমার আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।